হ্যালো বন্ধুরা, রিঙ্কুর ঘর সংসারে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা জায়গা যাব, যে জায়গাটার নাম খিরাই, যেটা ফুলের স্বর্গরাজ্য নামেও পরিচিত। খিরাই আসলে একটি নদীর নাম, আর সেই নদীর নামেই গ্রামের নামকরণ হয়েছে। এটা যেন এক রূপকথার দেশ, আঁকা ছবির মতন রঙিন ও সুন্দর। যতদূর চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল, মনে হবে যেন ফুলের স্বর্গরাজ্য। এখন এটি বর্তমানে পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন। যদি কেউ চাক্ষুষ করতে চান তবে চলে আসতে পারেন পূর্ব মেদিনীপুরের খিরাই। ফুল উৎপাদনে পূর্ব মেদিনীপুর জেলার খ্যাতি নতুন কিছু নয়। এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও কোলাঘাট, পাঁশকুড়া এবং তমলুক থেকে পাড়ি দেয় নানা রকমের ফুল। এ অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা হচ্ছে এই ফুল চাষ। একদিকে অর্থ উপার্জন, অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহিত করতে খিরাই অঞ্চলে তৈরি করা হয়েছে ফুলের বাগান। বাহারি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে মন কিছুতেই চাইবে না। নানা ধরনের ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না কেউ। খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। খিরাই যাওয়ার জন্য আমরা হাওড়া স্টেশনের দিকে ঢুকছি। হাওড়া থেকেই আমরা ট্রেন ধরবো, আর হাওড়া থেকে 3টে ট্রেন যায়। একটা হচ্ছে হাওড়া পাঁশকুড়া লোকাল, একটা হাওড়া মেদিনীপুর লোকাল, আর একটা হাওড়া খড়গপুর লোকাল। তবে পাঁশকুড়া লোকাল ধরলে সেক্ষেত্রে আপনাকে অনেকটাই আবার গাড়িতে করে যেতে হবে, যার জন্য মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরলেই সবথেকে সুবিধে। তাহলে আপনারা ডিরেক্ট খিরাই নেমেই ফুলের বাগানে যেতে পারবেন। তো ট্রেন এখনও এসে পৌঁছায়নি, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন এলেই যাব। তো বন্ধুরা, কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। তো ট্রেন এসে গেছে, আমরা বসেও পড়েছি ট্রেনেতে। অনেক দিন থেকেই আমার যাওয়ার ইচ্ছা ছিল, কেন কি ইউটিউব চ্যানেলে দেখেছি বা লোকের মুখেও শুনেছি জায়গাটা খুব সুন্দর। তো আশা করি আজকে আমার সেই আশা পূর্ণ হবে। আমরা হাওড়া টু মেদিনীপুর লোকালে যাচ্ছি। সামনেই মেছেদার নাম আপনারা অনেকেই শুনেছেন। এখানে বিদ্যুৎ উৎপাদন হয়, সেটাও আপনারা জানেন। তো ট্রেনটা ঢুকছে মেছেদা স্টেশনে। আর প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে। যেহেতু সকাল সকাল বেরিয়েছি, সকালে প্রকৃতিটা খুবই সুন্দর। আর ট্রেন ধরার জন্য সামনেই কত লোকজন, হয়তো ওনারাও খিরাই যাবে, আবার অন্য কোথাও যেতে পারে। ট্রেনটা এমনি ভিড় হয়ে গেছে স্টেশনে, দেখছি ভালোই এখনও লোকজন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মেছেদা স্টেশন। এরপর কয়েকটা স্টেশনের পরেই আসবে পাঁশকুড়া। পাঁশকুড়ার পরেই কিন্তু খিরাই। তো বন্ধুরা, সঙ্গে থাকুন আমাদের। আর কেউ যদি আসতে চান তাহলে ভালো করে ভিডিওটা ফলো করুন, তাহলেই কিন্তু অনায়াসে আপনারা আসতে পারবেন। মেছেদা ছেড়ে অন্য স্টেশনের দিকে যাচ্ছি। মাঝখানে কিন্তু অনেকগুলো স্টেশন পার হয়ে গেছে। এরপর আসছে পাঁশকুড়া। পাঁশকুড়ার পরেই কিন্তু খিরাই। এই পাঁশকুড়াতে নেবেও আপনারা যেতে পারবেন, কিন্তু পাঁশকুড়াতে নামলে এখান থেকে কিন্তু আপনাকে অন্য কিছু ধরে আবার যেতে হবে, তাতে কিন্তু ব্যয় সাপেক্ষ। একদম মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরলে সেক্ষেত্রে খরচাটা একটু কম হবে। একদম ডিরেক্ট খিরাইতেই পৌঁছে যাবেন। এখানেও অনেক লোকজন দাঁড়িয়ে আছে। পাঁশকুড়াটা পার হয়ে যাচ্ছি আবার আগের দিকে, এরপরেই আমরা নামবো। সামনেই কাঁসাই নদী, আর
টেম্পোরারি দোকান, এর পাশেই কিন্তু এই যে মাঠ দেখা যাচ্ছে, এই ফুলের বাগান, এটাই আমাদের গন্তব্যস্থল আজকের। তো ফুলের বাগান থেকে কিছুটা আগিয়ে স্টেশন, ওই স্টেশনে নেবে আবার কিন্তু আমাদেরকে ব্যাক করে আসতে হবে। ফুল ফোটা থেকে ফুল শেষ হওয়া পর্যন্ত কিন্তু মানুষজন আসে, আর ততদিনই কিন্তু দোকানদানিগুলো থাকে, কারণ লোকজন না এলে দোকানদানি রাখার কোনো প্রয়োজনই নেই, এটা আমরা সবাই জানি। আর ফুলের যে বাগানটা, সেই বাগান থেকে খিরাই স্টেশনটা 2.5 কিলোমিটার দূর। তো ওখান থেকে ওখানে মারুতি বা টোটো পাওয়া যায় স্টেশনে, তাতে করেও আপনারা বাগানে যেতে পারেন, নয়তো কেউ কেউ হেঁটেও যাচ্ছে, হেঁটেও যায়, আপনারাও হেঁটে যেতে পারেন। আর হাওড়া থেকে খিরাই আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। জানি না আজকে কত লাগবে, তো আমরা শুনেছি প্রায় 2 ঘন্টা। আমরা নামলেই বোঝা যাবে কতক্ষণ সময় লাগবে। প্রায় চলেই আসছি, একদম কাছাকাছি। ওই যে নিচে দেখছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, টোটো, মারুতি। তো ওতে করে যাব, টোটো হোক মারুতি হোক, যেটা পাবো সেটা করেই যাব। আর স্টেশন কিন্তু প্রায় ফাঁকা ফাঁকাই আছে। ট্রেন থেমে গেছে, এবার নামবো আমি। এখান থেকে একটু হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে আবার নিচে নামতে হবে, কারণ স্টেশন থেকে নিচটা প্রায় পাহাড় সমান উঁচু। যার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। আমার মেয়ে একটু আগিয়ে গেছে, সে খুব এক্সাইটেড, যার জন্য আগিয়ে গেছে। এই হচ্ছে ঢালু জায়গা, এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, সাবধানে নামতে হবে, পা পিছলালেই কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কা আছে। সব লাইন ধরে এগিয়ে যাচ্ছে, দেখে কিন্তু খুব ভালোও লাগছে। আর এই মারুতি টোটো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা মারুতি করেই এলাম, সেটা দেখানো হয়নি। আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। নিচ থেকে নেমে আবার কিন্তু আমরা বাঁধেতে উঠেছি। এই বাঁধ থেকেই কিন্তু বাগানটা খুব সুন্দর দেখা যায়। এই বাঁ দিকেই দেখছেন ফুলের স্বর্গরাজ্য, দেখতে কত সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। বাঁধের ওপর থেকে দেখছিলাম, এবার আমরা কিন্তু কাছে গিয়ে দেখব। তো সামনেই দোকানগুলো পার হয়ে যেতে হবে। তা আমি চশমা নিতে ভুলে গেছি, দেখি চশমার দোকান যদি থাকে একটা চশমা নিয়ে নেব। তো হ্যাঁ, সামনেই দেখছি চশমার দোকান আছে, বিভিন্ন ধরনের গাছও রয়েছে। আর চশমা কিনছি, দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চশমা পরে তো একটা চশমা পরেছিলাম, হাজবেন্ডের পছন্দ হয়নি, অন্য একটা চেক করতে দিল। তো ওই চশমাটাই নিলাম। এবার আমরা আরও আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই সব যে দোকানগুলো দেখছেন, এইগুলো কিন্তু বিশাল দামি না, যেহেতু টেম্পোরারি ছোটোখাটোই দোকান। সামনেই কানের দোকান, তো ওখান থেকে আমি কিছু কানের কিনে নেব, এগুলো সব স্মৃতি হয়ে থাকবে, যার জন্যই কানের নেওয়া। আর মাথায় সব দেখুন কেমন ব্যান্ড লাগিয়েছে ফুলের, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। 30 টাকা করে পার ব্যান্ড, বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল দিয়ে বানানো। আমিও একটা নিয়েছি,
যে যেমনই হোক না কেন ফুলের ব্যান্ডগুলো লাগাতে কিন্তু খুবই একদম পুরো পরীর মতনই লাগছে, আমার তো চোখে তাই মনে হচ্ছে। আর এই দেখুন ফুলের বাগান কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলের যে মাঠ তার ভেতরেও কিন্তু দোকান আছে। আর যেহেতু এটা গ্রামের পরিবেশটা আলাদা, শহরের তুলনায় আলাদা, যার জন্যে ভালোও লাগে। একঘেয়ে জীবন থেকে কিছুটা সময়ের জন্য স্বস্তি মিলতে কিন্তু খিরাই একদমই আদর্শ। আর পাশ দিয়ে দেখুন, আমার এই দৃশ্যটা আরোই ভালো লাগছে। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, পাশেই ফুলের বাগানের সাথে ট্রেন যাওয়াটা মানে একটা অভূতপূর্ব দৃশ্য। এগুলো না দেখলে আমি কিন্তু খুবই মিস করে যেতাম। আর বিঘের পর বিঘে জমি খালি ফুল চাষ, পাশ দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে। শুধু এক ধরনের ফুল না, বিভিন্ন ধরনের কিন্তু ফুল। এটা কি ফুল জানি না, বেশিও ফুটে নেই, 2-4টে ফুটে রয়েছে। তবে আমার মনে হয় সবগুলো ফুটলে আরও সুন্দর লাগতো। যাই হোক, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ এসেছে। আর সামনেই লাল ফুল, এগুলো কি ফুল? মোরগ ফুল মনে হয়, খুবই সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তবে গাঁদা ফুলের চাষটাই কিন্তু এখানে বেশি। গাঁদা ফুল আর মোরগ ঝুঁটি বোধহয় এগুলো বলে, আমার ঠিক জানা নেই। মৌমাছি মধু নিচ্ছে ফুল থেকে। ওইদিকে এক ফুল চাষের সঙ্গে আমার হাজব্যান্ডের দেখা হয়েছে, তো একটু যাই দেখি কি বলছে। বলছি এখানে তাহলে শুধু ওই গাঁদা মানে ফুলেরই আর অন্য কিছু চাষ না? কত দূর পর্যন্ত আছে এটা? ওদিকে আমরা এটা হয় সেই মাথা পর্যন্ত আছে, একদম ওই যে বাঁশঝাড়টা আছে না, বাঁশঝাড়টার সে পাশ পর্যন্ত। তো সবজি চাষ করে না? তাহলে গাঁদা চাষ লাভ না সবজি চাষ লাভ বেশি? আমাদের গায়ের সবজি ধারে ধারে লাগনা আছে, খাওয়াও হলো না। বলছি পুরোটা যদি সবজি করো, পুরো সবজি করলে সবজি বিক্রি নেই, পোষাবেনি। এইগুলো হয়ে গেলে বাবু এই জমিটা আমাকে 4000 টাকা আপনাকে গনে দিলাম, তার মধ্যে কবে না ওই তো আশ্বিন কার্তিক অঘ্রাণ মাঘ মাসে মুখে ছেড়ে দিতে হবে, তার মধ্যে আশ্বিন মাসে লাগানো হয়েছিল, ডুবে গেল। মানে জমি কি ভাড়া নিয়ে করো? নিজের জমি না? না, নিজের জমি কোথা পাবো? তো 10 কাঠা জমি কত টাকা দিতে হবে? 10 কাঠা জমি 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ। ক মাসের জন্য? ওই তো 3 মাস 4 মাসের জন্য। 4 মাসের জন্য 10,000 টাকা? হ্যাঁ, আবার যখন পুনরায় আবার বর্ষা যদি করি আবার কাজ না। ও, মানে 4 মাসে 10,000 টাকা? হ্যাঁ, 10 কাঠা। যদি বাই চান্স না হয়? নাই হলেও তোমাকে দিয়ে দিতে হবে। তার পুরো টাকার লস? হ্যাঁ, বাবারে বাবা। বুঝছো? এটা লোক বুঝেনি। আর জমির চারদিক থেকে কিন্তু কাপড় দিয়ে নয়তো জাল দিয়ে ঘেরে দিয়েছে। কেন কি পর্যটকরা আসছে, এসে অনেকেই ভেতরে চলে যাচ্ছে জমির ভেতরে, আর যাওয়াতে তাতে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্যই কিন্তু ঘেরে দেওয়া। ঘেরাতে একটু দেখতে বাজে লাগলেও সুরক্ষার জন্য এটা তো করতেই হবে। আবার একটা ট্রেন দেখা যাচ্ছে, এখান থেকে ট্রেনটা খুবই সুন্দর লাগছে দেখতে। হলুদ আর লাল ফুল আর ফুল, শুধু ফুলের সমারোহ। তবে এদিকটা মুরুগ ঝুঁটি আর গাঁদা ফুলেরই বেশি চাষ, অন্যদিকে কিন্তু চন্দ্রমল্লিকা আছে, সেদিকটা আমরা আর যাবো না, কারণ ট্রেন লাইন পার হয়ে যেতে হয়, কারণ সময়ের অভাব, বাড়িতে একটু দরকার আছে, যার জন্য আমরা এই দিকটা ঘুরেই বাড়ি চলে যাব। আর শুধু ফুল চাষই নয়, ফুল জমির সাইডগুলো কিন্তু সবজি চাষও আছে। অনেকে আবার এই সবজি কিন্তু কিনেও নিয়ে যাচ্ছে।
আমার মেয়ে আর আমি দুজনেই হাঁটছি, খুব মজা করেই হাঁটছি। মেয়ের মাথাও একটা ফুলের ব্যান্ড দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু পরীর মতনই লাগছে। এগুলো জানি না কি ফুল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন নামও কিন্তু ফুলগুলো। আমি বেশিরভাগ কিন্তু ফুলের নামই জানি না। তবে 1 জানুয়ারি, 25 ডিসেম্বর এইগুলোতে কিন্তু আরও ভিড় হয়। আমিও একটা কিনে নিয়েছি হেয়ার ব্যান্ড, ফুলের ব্যান্ড আর কি। এইগুলো মনে হচ্ছে সবজি লাগিয়েছে, এইগুলো কিন্তু ফুল গাছ না। পাশে আবার ফুলের বাগানও রয়েছে সবজির পাশাপাশি। এই এক ধরনের ফুল। এইখানে মেথি শাক আছে, আমি নিয়ে আসবো বলেই তুলতে লেগে গেছি। জানি না কতটুকু হবে, কারণ পাশের কাকিমাও একজন নেবেন। তুলতে বেশ ভালোও লাগছে, কারণ আমাদের তো এগুলো তোলা হয়নি, তো হলো না, ওগুলো আমার হবে না, কারণ কি পরিমাণটা অনেকটাই কম, যার জন্য কাকিমাকেই দিয়ে চলে এলাম। আর এই যে ফুলকপি, ফুলকপিগুলোও কিন্তু বেশ ভালো। অ্যাকচুয়ালি এখানে মাটি ভালো, যার জন্যে সবজি চাষও কিন্তু ভালো হয়। তবে আমার একটা ধারণা ছিল ফুলে হয়তো কোনো ওষুধ দিতে হয় না, তো এখানে এসে জানতে পারলাম যে ফুল গাছেও কিন্তু ওষুধ দিতে হয়। যার জন্য এক দাদাকে দেখুন ফুলের ওপর ওষুধ স্প্রে করছে, ফুলেতেও নাকি পোকা হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।